Assalamu alaikum. Hope you are better than yesterday. I am Ariful Islam, the founder of Practice English. আজকের ক্লাসে আমরা পি মেথড আমরা একটা মেথড আবিষ্কার করেছি যে মেথডের মাধ্যমে আপনি একটি ফর্মুলায় কোটি কোটি ইংরেজি প্রশ্ন উত্তর দিতে পারবেন, মানে যেগুলো ইয়েস অথবা নোতে উত্তর দেওয়া যায়। এবং এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের ভার্বগুলোকে ভালো করে শেখা এবং অবজেক্টগুলোকে বারবার প্র্যাকটিসের মাধ্যমে শেখা। তার মানে ভার্ব তো আমরা আসলে মুখস্থ করার বিষয় না, প্র্যাকটিসের বিষয়। তার মানে আমরা এই প্যাটার্নের মাধ্যমে আমরা যখন প্র্যাকটিস করি তখন আমরা ভার্বগুলোকে আয়ত্ত করতে পারি, আমরা উত্তর দিতে পারি। তার মানে আমরা একটু দেখি, আমরা প্রথমে একটা সাবজেক্ট নিব শুধুমাত্র, বা আমরা এখান থেকে এই প্যাটার্ন শুধুমাত্র টেন্সের 6টা প্যাটার্ন নিব এবং আমরা কি করব, এই যে একটা ভার্ব নিয়েছি শুধুমাত্র ইট, একটা ভার্ব নিয়েছি, একটা ভার্ব দিয়ে আমরা একটু প্র্যাকটিস করে দেখি। তার মানে আপনি এটা জানলে যে কোনো ধরনের ইয়েস নো প্রশ্ন আপনি করতে পারবেন, যে কোনো ইয়েস নো প্রশ্ন যেগুলোর উত্তর হয়তো বা ইয়েস অথবা নো হবে। একটু দেখুন, ডু ইউ ইট, আপনি কি খান, মানে তাকে প্রশ্ন করে তুমি কি খাও কি খাও না, তাহলে আপনি উত্তর দেবেন কি ইয়েস আই ইট অথবা নো আই ডোন্ট ইট। এর বাইরে কিন্তু উত্তর হয় না, ইয়েস নো উত্তর। তার মানে ডু ইউ ইট, তুমি কি খাও, ইয়েস আই ইট অথবা নো আই ডোন্ট ইট। এখন যদি বলি যে তুমি কি খেয়েছিলে, ডিড ইউ ইট, আপনি কি খেয়েছিলেন বা তুমি কি খেয়েছিলে, ডিড ইউ ইট, তাহলে উত্তর কী হবে, আমি খেয়েছিলাম, ইয়েস আই এট, জি আমি খেয়েছিলাম অথবা কি আমি খাইনি, নো আই ডিডেন্ট ইট, আমি খাইনি। তারপর হচ্ছে তুমি কি খাবে, উইল ইউ ইট, আপনি কি খাবেন, উত্তর কী হবে, জি আমি খাবো অথবা আমি খাবো না, ইয়েস আই উইল ইট, নো আই উইল নট ইট, আমি খাবো না। তারপর কি প্রশ্ন করতে পারি যে আপনি কি খাচ্ছেন, আর ইউ ইটিং, উত্তর কী হতে পারে, ইয়েস আই অ্যাম ইটিং, নো আই অ্যাম নট ইটিং, আমি খাচ্ছি না। আর কি হতে পারে, ওয়ার ইউ ইটিং, আপনি কি খাচ্ছিলেন, ইয়েস আই ওয়াজ ইটিং, নো আই ওয়াজ নট ইটিং, আমি খাচ্ছিলাম না। হ্যাভ ইউ ইটেন, আপনি কি খেয়েছেন, মাত্র আপনি কি খেয়েছেন, উত্তর কী হতে পারে, ইয়েস আই হ্যাভ ইটেন, নো আই হ্যাভেন্ট ইটেন, আর আই হ্যাভ নট ইটেন। তাহলে আপনি দেখেন একটা ভার্ব আমি নিয়েছি, একটা ভার্ব দিয়ে আমি কিন্তু এখানে 6টা প্রশ্ন করেছি, 12টা উত্তর দিয়েছি। একটা ভার্ব, একটা সাবজেক্ট, 6টা টেন্স, মানে 6 রকম প্রশ্ন। আপনি এখানে 18টা বাক্য তৈরি হয়েছে, তাই না? এখন আপনি যদি এখানে একটা ভার্বের জায়গায় 500 ভার্ব নিয়ে আসেন, যেমন আমাদের এই যে প্র্যাকটিসিং বইতে আমাদের 500 ভার্ব আছে, 500 ভার্ব যদি আপনি প্র্যাকটিস করেন, তারপর আপনি যদি এখানে করেন যে 500 ইন্টু হচ্ছে 18টা বাক্য হচ্ছে কি একটা ভার্ব দিয়ে, তাহলে কি 500 ভার্ব দিয়ে আপনার এরকম বাক্য হবে। এবং আপনি যদি বড় করতে চান, যেমন একটা হচ্ছে আই ইট, আমি খাই, আর একটা হচ্ছে আই ইট রাইস, আই ইট, তারপরে কি আই ড্রিঙ্ক ওয়াটার, আই রিড বুক, আই রাইট ইমেল। প্রত্যেকটা কিন্তু ব্যতিক্রম, ভার্বও ব্যতিক্রম, অবজেক্টও ব্যতিক্রম। কল ফ্রেন্ড, ক্লিন রুম, ক্লিন হচ্ছে ভার্ব, ওইটা হচ্ছে কি অবজেক্ট, ড্রাইভ কি কার। তার মানে কি দেখেন আপনি কত বাক্য হচ্ছে। আপনি যদি এখানে একটা সাবজেক্ট নেন, 500 আপনার বই থেকে যদি আপনি ভার্ব নেন, 500 যদি অবজেক্ট নেন আপনি, 45 লক্ষ বাক্য তৈরি হয়, 45 লক্ষ প্রশ্ন উত্তর। কিন্তু আমরা কয়টা জানি বলেন তো? এই ভার্বগুলো দেখানোর পরে এগুলো প্রত্যেকটা ভার্ব গুরুত্বপূর্ণ, তারপর আমরা অনেকে জানি না, ঠিক আছে? এবং তারপর আমরা শুধুমাত্র একটা ভার্ব নিয়ে এখান থেকে একটা সাবজেক্ট, হয়তো বা আই অথবা ইউ। এখানে যদি আপনি 10টা সাবজেক্ট, এখানে অনেক সাবজেক্ট অ্যাড করা যেতে পারে, আপনি যদি 10টা সাবজেক্ট নিয়ে আসেন, এটা অটোমেটিক্যালি প্রায় এই 45 লক্ষ ইন্টু 12 আমরা 4 কোটির উপর বাক্য হয়ে যায়, 45 মানে প্রায় 4 কোটি 50 লক্ষের মতো। তার মানে শেখার কোনো শেষ নেই, এই কাউন্টিংটা গুরুত্বপূর্ণ না। আপনি যদি 1000 প্রশ্ন উত্তর দিতে পারেন সেটাই তো অনেক, বাট আমরা কি করি না, প্র্যাকটিস করি না। আমরা অনেক সময় করি কী প্রশ্ন করবো আমি নিজেও জানি না। তো প্রশ্ন কতভাবে করা যায় আপনি বলতে পারবেন, এখন কতভাবে উত্তর দেওয়া যায় সেটা আপনি জানেন, বাট আপনার দরকার ভার্ব এবং হচ্ছে অবজেক্ট। এগুলোতে আপনি ভালো করে টেবিলটা ভালো করে আপনি প্র্যাকটিস করেন। আপনি হয়তো এই টেবিলটা দেখার পর আরে এটা তো আমি পারি, কিন্তু আপনি যে ভার্ব পারেন না সেটা আপনি জানেন না। প্রশ্ন করতে গিয়া আপনি আর তো মাথায় আসে না, কী প্রশ্ন করাম, কী উত্তর দিয়াম, আসে না। কেন আসে না? কারণ আপনি প্র্যাকটিসটা তো করেন না। সো প্র্যাকটিসটা ভালো করে করুন, ইট উইল হেল্প ইউ লট। আর আমরা হচ্ছে শুধুমাত্র অনলাইন ইংলিশ শিখিয়ে থাকি যাদের পক্ষে কোচিং সেন্টারে যাওয়া সম্ভব না,
তাই অনলাইনে সবচেয়ে বেস্টভাবে কীভাবে শেখাতে হয় সেটা আমরা জানি আলহামদুলিল্লাহ। আমাদের একটি কোর্স রয়েছে স্পোকেন ইংলিশ ক্যাপসুল মেথডে 100 দিনের স্পিকিং গ্যারান্টি। আমরা একটা মেথড আবিষ্কার করেছি, যে মেথডের মধ্য দিয়ে যদি আপনি 100 দিন প্র্যাকটিস করেন, আপনি অনর্গল যে কথাগুলো বাংলায় বলতে পারেন সেম কথাগুলো আপনি ইংলিশে বলতে পারবেন ইনশাআল্লাহ, এবং সবাই আলহামদুলিল্লাহ পারছে এটা। তাহলে আমাদের কোর্সে ক্যাপসুল মেথডটা আসলে কী বা কীভাবে আমরা শিখিয়ে থাকি যদি একটু বলি। প্রথমত ক্লিয়ার লার্নিং গোল, আমাদের একটা গোল তৈরি করি। মানে এই যে আমরা আসলে কি ইংলিশ সবার শেখা দরকার, এটা ছাড়া ভালো বেতন হচ্ছে না, বেতন বাড়তেছে না, প্রমোশন হচ্ছে না, কমিউনিকেশন পারতেছি না, ভালো কোম্পানিতে আমাদের ইন্টারভিউ দিতে পারতেছি না, সকল সমস্যা আমরা জানি, তারপরেও কি সিগারেট খাওয়ার মতো সিগারেট খাওয়া আমরা জানি, তারপরেও খাচ্ছে অনেক মানুষ। ইংলিশ শেখা ভালো আমরা জানি, কিন্তু তারপরে আমরা পড়তেছি না কেন? আমাদের মাইন্ডসেট ঠিক নাই, আমাদের গোল ঠিক নাই। ইংলিশ শিখলে কী কী লাভ হচ্ছে, না শিখলে আপনার জীবনে কী কী অশান্তি ভবিষ্যতে হবে আপনি জানেন না, এজন্য আপনি শিখতে পারেন না। তো প্রথমে এজন্য কী হয়, কোর্সে ভর্তি হন, বই কিনেন, 10 দিন 20 দিন পরে আপনি উদাও। তো প্রথমে আমরা এই মাথা আগে ঠিক করি, ক্যাপসুল ক্লিয়ার লার্নিং গোল ঠিক করে, যাতে করে আপনার এই ফোকাস নষ্ট না হয়। তো এটা আলহামদুলিল্লাহ ফোকাস একবার ঠিক হয়ে গেলে তার আর কখনো মোটিভেশন নষ্ট হয় না। এই নিয়ে রেকর্ড ক্লাস, আপনি ভর্তি হওয়ার পরেই আমরা রেকর্ড ক্লাস এবং পার্সোনাল ডিজিটাল এক্সাম একত্রে দিয়ে থাকি। তার মানে আমাদের এখানে 100 রেকর্ড ক্লাস রয়েছে, স্টেপ বাই স্টেপ, কোনটার পরে কোনটা শিখতে হবে স্টেপ বাই স্টেপ। আপনি একটা ক্লাস দেখবেন এবং এই ক্লাসের পরীক্ষা দেবেন, পাশ করলে 2 নম্বর ক্লাস ওপেন হবে, আদারওয়াইজ সকল ক্লাস লক থাকবে। তার মানে আপনি পরীক্ষায় পাশ না করে 2 নম্বর ক্লাস দেখতেই পারবেন না। তার মানে যেখানে পরীক্ষা দিতে গিয়ে আপনি আর পারবেন না, সেখানেই তো মূলত আপনার সমস্যা। তার মানে আমরা অনেক সময় আমার কি সমস্যা, কি জানি না, নিজেরও জানি না। কিন্তু এইভাবে যখন আপনি শিখবেন, আপনার সমস্যা আপনি নিজে বুঝতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে কি স্পিক ইংলিশ ডেইলি। আমি মনে হয় বাংলাদেশে প্রথম 365 দিনে পেড স্টুডেন্ট যারা ভর্তি হয় তাদেরকে 365 দিনে লাইভ ক্লাস করে থাকি। তারপরে আপনি ভর্তি হওয়ার পর আমাদের টিম থেকে অটোমেটিক আপনাকে আমাদের টেলিগ্রামে অ্যাড করে দেবে, সেখানে জুমের মাধ্যমে আমরা প্রতিদিন রাতে, যেহেতু ব্যবসায়ী চাকরিজীবীরা ক্লাস করে, রাতে ক্লাস করে থাকি। ফলে কি হয়, আপনার সাথে কি আমরা শেখার কাজ রেকর্ড ক্লাস থেকে আমরা শিখি, বোঝার যত বিষয়। এই স্পিকিং হচ্ছে আমরা 80-20 রুলস ফলো করি। মানে কি, আপনি 80 মিনিট স্টুডেন্টরা কথা বলবে, আমি 20 মিনিট কথা বলবো। আমি তো কম বেশি কথা বলতে পারি, যাই করি, কিন্তু আপনি তো বলতে পারেন না, অনেক কিছু বুঝেন কিন্তু মুখ থেকে বের হয় না। তার মানে এই 80% সময় আমি আপনার মুখ থেকে কথা বের করব, স্পিকিং করব, একসাথে প্রশ্ন করবো, উত্তর দিব, তাহলে আপনার স্পিকিংটা শিখতে পারে সবাই আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আনলক স্পিকিং কনফিডেন্স, আমরা বিভিন্ন স্পিকিং টেস্ট করে থাকি, এগুলোর মাধ্যমে কনফিডেন্সটা গ্রো হয় ইনশাল্লাহ। তারপর হচ্ছে লাইভ স্পিকিং ক্লাব, আমাদের একটা স্পিকিং ক্লাব রয়েছে, যেখানে আপনি 24 ঘন্টা যে কোনো সময় স্পিকিং করতে পারবেন অন্যদের সাথে। তারপর হচ্ছে এক্সপার্ট সাপোর্ট সিস্টেম, তার মানে আমাদের একটা সাপোর্ট সিস্টেম রয়েছে, যেখানে আপনি কোর্স চলাকালীন বা কোর্সের পরেও সাপোর্ট পাবেন যে কোনো সময়, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। এই টোটাল হচ্ছে একটা সিস্টেম, যেটা একই কোর্সে রয়েছে। তো এই কোর্স সিস্টেমের ভিতরে যখন একটা মানুষ এই 100 দিন সময় কাটায়, তারা অনর্গল ইংলিশে কথা বলতে পারে, ঠিক আছে? তো আপনি যদি মনে করেন যে আমি অনেক বই কিনেছি, কোর্স করেছি, ইউটিউবে ভিডিও দেখি, বাট ইমপ্রুভ হচ্ছে না, তাহলে আপনার মূলত কোথাও না কোথাও সমস্যা আপনার আছে, যেগুলো আপনাকে কেউ সমাধান করেনি। তাহলে আমি চাই আপনাকে হেল্প করতে। আর যারা প্রথম ভর্তি হবেন, ওদেরকে মূলত আমি প্রথম কয়েকজনকে এই প্র্যাকটিস ইংলিশ আমার এই বইটা গিফট করব, টোটালি ফ্রিতে গিফট করব, আপনার ঠিকানায় পাঠিয়ে দিব। তো আপনি যদি মনে করেন যে আপনার নিজেকে হেল্প করতে চান, উন্নত করতে চান, যে কোনো পরিবেশে প্রশ্ন করা, উত্তর দেওয়া, বা ভালো করে ইংলিশটা একদম বেসিক থেকে শিখতে চান, তাহলে আপনি কোর্সে ভর্তি হতে পারেন, ঠিক আছে? আমি ইংলিশের বইয়ে বেঞ্চের নিচে লুকিয়েছিলাম, বেঞ্চের নিচে বসে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তো ইংলিশ শিখবই, একসময় কোটি কোটি মানুষের ইংলিশ সমস্যার সমাধান করব। কিন্তু সেদিন আল্লাহ তাআলা বেঞ্চের নিচে আমাকে কেউ অপমান করেনি, কেউ দেখেনি, বাট আমি ভালো করে রেখেছিলাম নিজেকে। তো সেদিন থেকে আমি শুরু করে প্র্যাকটিস ইংলিশ, নিজে শিখি, মানুষকে শেখাই, আলহামদুলিল্লাহ এখন তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ শিখছে, ঠিক আছে? তো আমিও আপনাকে হেল্প করতে চাই, যাতে করে আপনার জীবনে এরকম বিপদ না আসে, বেতন বাড়ে, কমিউনিকেশন করতে পারেন, মিটিং করতে পারেন, ছেলে মেয়ে সবাইকে শেখাতে পারেন, সব কিছু করতে পারেন। সো আপনি যদি আপনার নিজেকে হেল্প করতে চান, জীবনে উন্নত করতে চান, তাহলে এখনই আমাদের কোর্সে যুক্ত হয়ে পড়ুন। কথা হবে ক্লাসে ইনশাল্লাহ। এখানে বাটন পাবেন, বাটনে ক্লিক করলেই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সেখানে জাস্ট ক্লিক করে অ্যাডমিশন হয়ে গেলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।